সিসিটিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে, আর এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন জ্যোতিষ প্রজ্ঞা বারিধি, জ্যোতিষ কলানিধি, জ্যোতিষ শাস্ত্রী, অ্যাস্ট্রো বাস্তু কনসালটেন্ট শ্রী স্বর্ণাশিস মুখার্জি। আমরা প্রত্যেকটা মুহূর্তেই তো একটা ভালো বাড়ি, ভালো ফ্ল্যাটের স্বপ্ন দেখি, এবং প্রতিটি মানুষের মনের মধ্যেই কিন্তু একটা ইচ্ছে থাকে, একটা আকাঙ্ক্ষা থাকে, একটা স্বপ্ন থাকে যে নিজের বাড়িটাকে সুন্দর করে সাজাবো, সুন্দর করে যাতে বাসযোগ্য হয়ে ওঠে। কারণ দিনের শেষে আমাদের সকলকেই বাড়িতেই ফিরতে হয়, আর সেই বাড়িটা যদি ভালো না হয় তাহলে কিন্তু থাকাটা খুব কষ্টকর হয়ে যায়। তো সেক্ষেত্রে অনেক সময় আমরা নিজেদের যেটুকু পুঁজি রয়েছে সবটুকু দিয়ে একটা সুন্দর বাড়ি বা ফ্ল্যাট আমরা তৈরি করি, কিন্তু তারপরেই জীবনে বেশ কিছু সমস্যা চলে আসে। আমরা দেখি যে প্রচন্ডভাবে টাকা পয়সার ক্ষতি হয়ে যাচ্ছে, যতটা না আয় হচ্ছে তার থেকে ব্যয় হচ্ছে বেশি, এবং সবচেয়ে বড় কথা, বাড়ির কেউ না কেউ রোগাক্রান্ত হয়ে যাচ্ছে, রোগ যেন পিছু ছাড়ছে না। এরকম হাজারো সমস্যা যখন থাকে নতুন বাড়ি বা নতুন ফ্ল্যাটকে ঘিরে, তখন মনের মধ্যে একটাই প্রশ্ন কিছুকি দেয়, তাহলে কি এই বাড়িটা আমার স্যুট করলো না, এই বাস্তুটা আমার স্যুট করলো না? কি বলছে জ্যোতিষশাস্ত্র, কি বলছে বাস্তুশাস্ত্র, জানবো আজকে আমাদের এই অনুষ্ঠান থেকে। সাথে থাকবেন আপনারা, আপনাদের জন্মছকে কি রয়েছে সমস্যা এবং কি করলে আপনারা ভালো থাকবেন, সবটাই কিন্তু আমরা আজকে এই অনুষ্ঠান থেকে বলে দেবো। কারণ আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছে শ্রী স্বর্ণাশিস মুখার্জি, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার। খুব সুন্দর বললেন দিদি। অ্যাকচুয়ালি আমরা বাস্তুকে বলি, আমরা ঘরকে বলি তো গৃহ মন্দির বলি। তো মন্দিরে যেরকম উপাসনা হয়, সেরকম আমাদের বাড়ির পরিবেশ যদি ঠিক না থাকে বা বাড়ির বাস্তু যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু আমরা বাইরে যারা চাকরি করি বা যারা বিজনেসের সঙ্গে যুক্ত, কোনোটাও ঠিকঠাক ভাবে করে উঠতে পারবো না। গৃহ শান্তি বড় শান্তি, গৃহ শান্তি বড় শান্তি, মানে হোম সুইট হোম বলে। একদম ছোট ছোট কথা কিন্তু অনেক তাৎপর্যতা সেই কথাগুলো। তো আমার একটাই বক্তব্য, সেটা হচ্ছে আপনারা যখন বাড়ি কেনার কথা ভাবছেন, আমার কাছে এরকম অনেকেই প্রশ্ন করেন, আমার কি বাড়ি হবে বা আমি কি ফ্ল্যাট কিনতে পারবো বা বাড়ি কিনতে পারবো। সবসময় কি করবেন, যখন এতগুলো টাকা দিয়ে যখন ইনভেস্ট করছেন, মানে যেমন দিদি বললেন যে শেষ পুঁজিটুকু দিয়ে অনেকে মানে ইনভেস্ট করছে, খুব দরকার। তো তখন অন্তত পক্ষে বাস্তুটাকে দেখিয়ে নেবেন বা বাস্তু সংস্কার করে নেবেন। এটা কিন্তু শুধুমাত্র অ্যাস্ট্রোলজি বা মানে একটা স্পিরিচুয়াল জায়গা, শুধুমাত্র যে স্পিরিচুয়াল জায়গা তা কিন্তু নয়। এটা আইআইটি খড়গপুরেও কিন্তু বাস্তুশাস্ত্রের উপর কোর্স করানো হয়, আর্কিটেকচার ডিপার্টমেন্টে এই কোর্সটা করানো হয়। তো এই জিওপ্যাথিক স্ট্রেস জিনিসটা এত বাজে, তো আপনার সুস্থ জীবনকে কিন্তু ব্যতিব্যস্ত করে তুলতে পারে। তো এটাই হচ্ছে মূল বিষয়। একদমই তাই। এবং অনেক সময় আমরা নিজেদের ইচ্ছে মতো ফার্নিচার রেখে দিই, একদম, এবং সেটা রাখার এফেক্টটা কোনো সময় হয়তো আমরা খুব ভালো রেজাল্ট পাচ্ছি, কিন্তু বেশিরভাগ সময় দেখা যাচ্ছে না কোথাও নেগেটিভ এনার্জি চলে আসছে। অনেকে এরকম জিজ্ঞেস করেন আমাকে যে বাস্তু কি আদৌ মানে ঠিকঠাক, এটা কি মানে সায়েন্টিফিক? আমি তাদেরকে একটা কথা বলি, দেখুন বাস্তু ঠিকঠাক কি ঠিকঠাক নয়, একটা ছোট্ট মানে এটা আমি মানে কাউকে ইনসিস্ট করবো না করার জন্য, কিন্তু এটা একটা প্রমাণ করার জন্য করতে বলবো। আপনাদের বাড়ির উত্তর পূর্ব দিক বা ঈশান কোণে বস্তা বস্তা ইট এবং বালি বা ভারী জিনিস রেখে দিন। যেদিনকে রাখবেন তার থেকে মোটামুটি 2-3 মাসের মধ্যে দেখবেন মানসিক সমস্যা হবে, হতেই হবে। এটা এতটাই মানে ইম্প্যাক্ট দেয় নর্থ ইস্ট এবং সাউথ ওয়েস্ট, ভীষণ ভীষণ এই দুটো ডায়াগোনাল। কারণ নর্থ ইস্টে আল্ট্রাভায়োলেট রে আসে, এবং আল্ট্রাভায়োলেট রে কি হয়, কিছু কিছু ওয়েভলেন্থের রেডিয়েশন আছে, যেমন ইউভিসি, ইউভিবি। আচ্ছা, আমরা দেখে নিই কে রয়েছেন সঙ্গে, তারপর ফিরবো আলোচনায়। নমস্কার। নমস্কার, আমি হুগলি থেকে বলছি। আমি আমার বিষয়ে জানতে চাইছি। হ্যাঁ বলুন, কারণ আপনার নাম? আমার নাম অজয় ঘোষ। ডেট অফ বার্থ, জন্ম তারিখ? হ্যাঁ, 1 জানুয়ারি 1985। সময়, জন্ম সময়টা রাত্রি 7:30। আচ্ছা, জন্মস্থান? হুগলি। হুগলি। ডেট অফ বার্থটা কত বললেন? 1/1/85, সন্ধ্যে 7:30 হুগলি। হ্যাঁ,
1 জানুয়ারি 1985, হ্যাঁ সন্ধ্যে 7:30। হ্যাঁ, আচ্ছা, হুগলি। হুগলি। আচ্ছা, সেদিন মঙ্গলবার ছিল? হ্যাঁ, মঙ্গলবার ছিল। হ্যাঁ। আচ্ছা, আপনার হচ্ছে কর্কট লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, দেবগণ, শুক্লা দশমী তিথিতে আপনার জন্ম। ঠিক আছে। বর্তমানে আপনার চলছে হচ্ছে, আচ্ছা, আপনার কর্কট লগ্ন, লগ্নে এখন বর্তমানে বৃহস্পতি গোচর করছে। আচ্ছা, আপনার একাদশে রাহু আছে। আচ্ছা, প্রথম কথা বলবো সেটা হচ্ছে অর্থনৈতিক জায়গাটা কিন্তু একটুখানি গন্ডগোল দেখছি। অর্থ নিয়ে কিন্তু মানে একটা ডিস্টারবেন্স আসা, মানে আমরা বলি অর্থ হচ্ছে অনর্থের মূল, কিন্তু এখানে কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে একটা ঝঞ্ঝাটপূর্ণ একটা জায়গা দেখছি। বিশেষ করে টাকা পয়সা সঞ্চয় হতে বাধা, বা সঞ্চিত অর্থ নষ্ট হওয়া, বা কোনোভাবে একটা ফিনান্সিয়াল একটা চাপের মধ্যে থাকা কিন্তু ইন্ডিকেট করছে। একটা কথা আমি বলবো, আমি বাস্তু নিয়ে আলোচনা করছিলাম। টাকা পয়সাটা খুব নষ্ট হচ্ছে। হ্যাঁ, একদম সেগুলো একদম রাখতেই পারছি না। একদম। আমি বাস্তু নিয়ে আলোচনা করছিলাম, তো এখানে একটা জাস্ট একটা এক্সাম্পল চার্ট দিচ্ছি। বাস্তুতে কারো যদি মঙ্গল যদি অ্যাফ্লিক্টেড হয় জন্ম ছকে, তাহলে কিন্তু তাদের খুব বুঝে শুনে বাড়ি ঘর কিনতে হয়, এবং প্রপার্টি সংক্রান্ত কিন্তু লিটিগেশন বা ঝামেলা হওয়ার ইন্ডিকেশন থাকে। নট অনলি নিজেদের মধ্যে, ইনফ্যাক্ট যদি শরিক থাকে সেক্ষেত্রেও কিন্তু শরিকি ঝামেলা বা লিগাল একটা ডিস্টারবেন্স দেয়। তো এই জায়গাগুলো কিন্তু আপনার হরোস্কোপেও কিন্তু শো করছে। তো এই জিনিসগুলো একটু বুঝে শুনে ট্যাক্টফুলি ডিল করবেন, নাহলে কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে আরো ডিস্টারবেন্স আসবে। ঠিক আছে। তবে চিন্তার কোনো কারণ নেই। আপনার যদি ঠিকঠাক ভাবে ডিসিশন মেকিং করেন এবং ঠিকঠাক ভাবে যদি পদক্ষেপ ফেলেন, তাহলে কিন্তু আপনার যথেষ্ট ডেভেলপমেন্ট হবে। এবং 2028 ফেব্রুয়ারি মাসের পর্যন্ত, 2028 ফেব্রুয়ারি পর্যন্ত এই জায়গাটা একটু ডামাডোলে চলবে। 2028 ফেব্রুয়ারির পর থেকে উন্নতি হবে, তবে আপনাকে বুঝে পা ফেলতে হবে, নাহলে কিন্তু আবার প্রবলেম আসবে। ঠিক আছে। বিয়ে। আচ্ছা, আপনার দেখুন, আপনার ছকে মাঙ্গলিক দোষ রয়েছে, এবং মাঙ্গলিক দোষের জন্য যেটা হবে সেটা হচ্ছে মানে দেখাশোনা হবে, যোগাযোগ হবে, যোগাযোগ হয়েও কিন্তু কেটে যাবে। এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে কোনো কারণে রিলেশনশিপ, মানে হয়তো আপনি কাউকে ভালোবাসলেন বা প্রেমজ একটা সম্পর্ক থাকলো, সেখান থেকেও কিন্তু ডিস্টারবেন্স আসার যোগ রয়েছে। তবে বিয়ের কানেকশন ওই 2027 এর এন্ড, মানে মোটামুটি এখন আপনাকে 11 মাস মতো, 10-11 মাস মতো ওয়েট করতে হবে। ঠিক আছে। 2027 এর অক্টোবরের পরে কিন্তু যোগটা দেখাচ্ছে এখানে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। অনেকগুলো সমস্যা রয়ে গিয়েছে জন্মছকে, এবং সেটা কিন্তু বেশ অনেকটা লং পিরিয়ড ধরেই রয়েছে। তো সেক্ষেত্রে একটা সময় থাকে না, আমাদের ধৈর্যচ্যুতি ঘটে যায়। একদম। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কিন্তু দরকার একটা সঠিক গাইডলাইন, সঠিক কাউন্সেলিং। আপনাকে কিন্তু সেই ধৈর্যচ্যুতি থেকে বের করে আনবে, আপনার মধ্যে অনেকটাই পজিটিভ ভাইব্রেশন যাতে কাজ করে, সেই প্রচেষ্টা কিন্তু করা যেতেই পারে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, যদি মনে হয় যদি জীবনকে নিয়ে সিরিয়াসলি ভাবেন, তাহলে অতি অবশ্যই যে ফোন নাম্বারটি যাচ্ছে সে নাম্বারে বুকিং করে আপনি চেম্বারেও আসতে পারেন। দমদমের চেম্বার রয়েছে। এছাড়াও আপনার যদি মনে হয় যে এটা দূর হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি অনলাইন পরিষেবাও কিন্তু নিতে পারেন। যারা আসতে চাইছেন তাদের জন্য একটু চেম্বারগুলো দেখে নিই। কলকাতায় পেয়ে যাচ্ছেন দমদম, এছাড়া বহরমপুর এবং শিলিগুড়ির চেম্বার রয়েছে। যোগাযোগের জন্য ফোন করছেন 9734382888। এই নাম্বারে একদম আপনারা কিন্তু চেম্বারে আসার আগে বুকিং করছেন, এবং যারা অনলাইনে দেখাতে চাইছেন তারাও কিন্তু এই নাম্বারটি ব্যবহার করছেন। রয়েছে আমরা আজকে বাস্তুর বিভিন্ন দিক নিয়ে, যে কথাটা আমরা বলছিলাম যে ফার্নিচার যে কোনো জায়গায় আমরা রেখে দিচ্ছি, যেমন তেমন ভাবে সাজাচ্ছি, ওয়াল পেন্টিং করছি, কিছু শোপিস বা দেওয়ালে সুন্দর সুন্দর ফটো সাজাচ্ছি ঘরটাকে ভালো রাখার জন্য। সেটাই আমাদের কোনো দুর্ঘটনা ডেকে আনছে না তো? একদম একদম। যেমন অনেকের ঘরে আমি ইদানিং দেখি, আমি বাস্তু করতে যখন যাই, বাস্তু ভিজিটে যখন যাই, দেখি যে ওই ঘোড়া, 7টা ঘোড়া, সাদা ঘোড়া, এটা খুব ট্রেন্ড হ্যাঁ, এখন, এটা এবং trend হয়ে গেছে। ফটোর দোকানেও দেখি ওই ঘোড়াগুলোই রয়েছে। এটা একদম, কতটা যুক্তিযুক্ত? একদম ডেফিনেটলি যুক্তিযুক্ত, কিন্তু আপনাকে ডিগ্রি মেনে এবং জোন মেনে আপনাকে সেই ঘোড়া বা আপনি কোনো ধরুন ঝর্ণার ছবি বা কোনো আপনার পছন্দসই ছবি যদি লাগাতে হয়, তাহলে সেটা কিন্তু আপনাকে বাস্তু ওরিয়েন্টেড লাগাতে হবে, মানে যে কোনো জায়গায় রাখলে না। হবে আমি একটা না। উদাহরণ দিচ্ছি। আচ্ছা। এরকম মানে একটা ক্লায়েন্ট আমি দেখেছি, যাদের নর্থ ওয়েস্টের দেওয়ালে একটা সুন্দর একটা রাধাকৃষ্ণের ছবি ছিল আর কি। হ্যাঁ, তো রাধাকৃষ্ণ বেসিক্যালি তো স্বামী স্ত্রী নন, ওনারা হচ্ছে লাভ রিলেশনশিপ, মানে একটা ঐশ্বরিক স্পিরিচুয়াল প্রেমের কথা। ঠিক আছে। এবার নর্থ ওয়েস্টের জায়গাটা হচ্ছে বেসিক্যালি আমাদের যারা নব্য বিবাহিত, যাদের নতুন বিয়ে হচ্ছে, তাদের জন্য কিন্তু বাস্তুতে বলছে নর্থ ওয়েস্ট এবং
নর্থের মাঝামাঝি যে জায়গাটা, ওই জায়গাটা ঠিক। তো ওইখানে রাধাকৃষ্ণের ছবি রাখলে কি হতে পারে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হতে পারে না, হয়। আচ্ছা, ঠিক আছে, তো এটা কতটা ডেঞ্জারাস, মানে এই একটা প্লেসমেন্টের যদি উলটপালট হয়ে যায়, তাহলে রাধাকৃষ্ণের ছবি কোথায় রাখবেন? এটা হচ্ছে ফান এন্টারটেইনমেন্ট জোন ইস্টে রাখবেন, অর্থাৎ নর্থ ইস্ট আর ইস্টের মধ্যে যে ডিরেকশন, ওইখানটা রাখবেন। একটা ছবি কতটা পরিবর্তন এনে দিচ্ছে। ভীষণ ভীষণ পরিবর্তন। একদম। আসবো আলোচনায়, তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বাড়িগঞ্জ থেকে বলছি। আমি আমার বোনের ব্যাপারে একটু জানবো। আচ্ছা, একটু জোরে বলবেন। হ্যাঁ বলুন, বোনের নাম। বোনের নাম ব্যাপারে একটু জানবো। বোনের নামটা বলুন। বোনের নাম হচ্ছে দীপান্বিতা পাল। আর ডেট অফ বার্থ বলবো? হ্যাঁ বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 2/9/96। সময়? সময় হচ্ছে সকাল 11টা। আচ্ছা। কলকাতা। জন্মস্থান কলকাতা? হুম। ঠিক আছে। অনুষ্ঠান দেখছেন নিয়মিত? হ্যাঁ হ্যাঁ দেখছি, নিয়মিত দেখি, ভালো লাগে। অনেক মানে চেষ্টা করেছি আজকে। ঠিক ঠিক। আচ্ছা, কার জন্য এটা বললেন? বোনের জন্য। বোনের জন্য। আপনার বোনের জন্মবার সোমবার? হ্যাঁ। আচ্ছা, 2 সেপ্টেম্বর 1996, বৃশ্চিক লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্র, নরগণ, কৃষ্ণা পঞ্চমী তিথিতে জন্ম ওনার। আচ্ছা, প্রথম কথা বলবো, কিন্তু ওনার প্রচন্ড রকম ভাবে শর্ট টেম্পারমেন্ট থাকবে, ঠিক আছে? মাথা ঠান্ডা করে কাজকর্ম করতে হবে, নালে কিন্তু সমস্যা হবে। এটা হেলথের উপরও কিন্তু প্রবলেম আসতে পারে, সাইকোসোম্যাটিক প্রবলেম আসতে পারে, মানে হুট করে রেগে যাওয়া, মাথা গরম করে ফেলার প্রবণতা। ঠান্ডাও হয়ে যাবে, কিন্তু এটা হলে কি হবে, এটা যদি চলতে থাকে তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে ডিস্টারবেন্স আসবে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। কারণ ওনার নিউমারোলজি করে আমি দেখলাম, আপনার ছকে ঢুকিনি, নিউমারোলজি করে 9 এর ভাইব্রেশন প্রচন্ড বেশি। আচ্ছা, বৃশ্চিক লগ্ন সাপেক্ষে দ্বিতীয় বৃহস্পতি রয়েছে, এটা ভালো। এটা সাধারণত ভাবে অর্থস্থানে বৃহস্পতি থাকা সাধারণত মানে শুভ দেয়, অর্থ বৃদ্ধি করায়। আচ্ছা, এটা একটা দিক থেকে। একটু আমি যদি বলেন আর বিবাহিত লাইফ। আমি বলছি, আমি আসছি। বিবাহিত লাইফের ক্ষেত্রে এখানে আমি বলবো, সেটা হচ্ছে সপ্তমপতি শুক্র হচ্ছে মঙ্গল যুক্ত হয়ে আছে, নিচস্থ মঙ্গলের সঙ্গে বসে আছে। ওনার দুটো তিনটের ক্ষেত্রে একটু নেগেটিভ দেখাচ্ছে। রিলেশনশিপ যদি থাকে, রিলেশনশিপ কিন্তু থাকলে সেখান থেকে মানসিক কষ্ট পাওয়া, হতাশা এবং ডিপ্রেশন আসা, এবং টু সাম এক্সটেন্ট দেখা যাচ্ছে যে এটা বিবাহ সংক্রান্ত একটা ডিস্টারবেন্সের মধ্যে একটা পড়ে যাওয়া। ঠিক আছে, মানে ওনার কি বিয়ে হয়েছে? না না, মানে দেখাশোনা চলছে, সেই জন্য একটু। হ্যাঁ বলুন। মানে দেখাশোনা চলছে আপনার বোনের? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, ওনার কি কোনো রিলেশনশিপ ছিল বা আছে? ওইরকম কিছু তো জানা নেই, মানে বলেনি। দেখুন, রিলেশনশিপের জায়গাটা এখানে আশা শো করি করছে। নেই মনে হয়। হ্যাঁ, আমি বলছি রিলেশনশিপের জায়গাটা এখানে শো করছে। আপনারা যেটা করবেন, বিয়ের কানেকশন অক্টোবর মাসের পর থেকে শুরু হবে, ঠিক আছে? 31 অক্টোবরের পর থেকে বিয়ের যোগাযোগ শুরু হবে। তবে জটক বিচার করে এগোবেন। হ্যাঁ, জটক বিচার করে এগোবেন। হুইমজিক্যালি যেন ঘটনাটা না ঘটে, হুইমজিক্যালি কোনো সিদ্ধান্ত নেবেন না বিবাহ সংক্রান্ত বিষয়ে, জটক বিচার করে তারপরে এগোবেন। হ্যাঁ বলুন। মানে ও একটা চেষ্টা করছে, ও মানে পরীক্ষাগুলো দেওয়া দিচ্ছে, যদি গভর্নমেন্ট সার্ভিস কিছু পাওয়ার আছে কি? হ্যাঁ, ডেফিনেটলি গভর্নমেন্ট সার্ভিসের যোগ রয়েছে। তবে আমি বলবো যে হরোস্কোপে দুটো তিনটে জায়গা সংস্কার করাবেন। ওনার ছকে আংশিক কালসর্প দোষ রয়েছে, বৃহস্পতি ভঙ্গ কালসর্প দোষ রয়েছে, এবং পঞ্চমে শনি কেতু রয়েছে, এটাকে সাধু সর্প দোষ বলে। শনি কেতু থাকলে যেটা হয় সেটা হচ্ছে পূর্বপুরুষ বা অ্যানসেস্ট্রাল একটা কার্স থাকে, মানে ওনার বাবার বাড়ির দিকে বা মামার বাড়ির দিকে, মানে মায়ের দিকে বা বাবার দিকে কারোর না কারোর কোনোভাবে আনন্যাচারাল কোনো ডেথ হওয়া বা বয়সের আগে চলে যাওয়া, তার পারলৌকিক ক্রিয়া ঠিক মতো না হওয়া, এই একটা ইন্ডিকেশন দেয়। তো এই জায়গাটাকে একটু প্রতিকার প্রতিবিধান করাবেন। সম্ভব হলে একটু সরাসরি যোগাযোগ করুন, কারণ চার্টের অনেকগুলো জায়গায় প্রবলেম রয়েছে, যেটা আপনি বললেন স্টেপ বাই স্টেপ। তো সেক্ষেত্রে এখান থেকে বেরোনোর রাস্তা রয়েছে, আপনি চাইলেই কিন্তু অনলাইনে বাড়িতে বসেই ব্যবস্থা নিতে পারেন। চলে আসবো আলোচনায়। বাস্তু নিয়ে রয়েছি, খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, কিন্তু ভীষণ গভীর একটা বিষয়, একদম, এবং জটিল। একদম। এবার আমি একটা কথা বলি, সেটা হচ্ছে বাস্তুতে দুটো মানে জিনিস হয়, একটা হচ্ছে জেনারেলাইজ বাস্তু, একটা হচ্ছে পার্সোনালাইজ বাস্তু। জেনারেলাইজ বাস্তু কি বলছে? জেনারেলাইজ বাস্তু বলছে যে নর্থ ইস্টে ঠাকুর ঘর করা উচিত, ঈশান কোণে ঠাকুর ঘর, ঈশান কোণে পড়াশোনার জায়গা করা উচিত, বা মেডিটেশনের রুম করা উচিত, কোনো ভারী জিনিস রাখা উচিত না, এটা বলছে জেনারেলাইজ বাস্তু। কিন্তু আমাদের তো হরোস্কোপ, মানে প্রত্যেকের সঙ্গে তো প্রত্যেকটা আমরা ডিফারেন্ট আইডেন্টিটিতে আমরা বিলং করি, প্রত্যেকের ডিফারেন্ট লগ্ন। তো হ্যাঁ, একটু দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন?
আমি বাড়িতে আসবো টাকা দিয়ে আচ্ছা, কার জন্য জানবেন? মেয়ের জন্য। মেয়ের নাম? মেয়ের জন্য হ্যাঁ, মেয়ের নামটা বলুন। বাড়তি দাস। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ। জন্ম হয়েছে 29শে মার্চ 2016। 19শে মার্চ 2016। 29শে মার্চ। 29। আচ্ছা, আর সময়? 557। হুম, 5:57। এটা এম না পিএম? PM। আচ্ছা, 5:57 PM। PM, আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ। জন্মস্থান কোথায়? কলকাতায়। কলকাতা। ঠিক আছে, সঙ্গে থাকুন। 29শে মার্চ 2016 বললেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, মঙ্গলবার ছিল, কন্যা লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, এবং হচ্ছে দেবালিগণ বা রাক্ষসগণ। ঠিক আছে, এগুলো জানা আছে আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দাঁড়ান এক second। হ্যালো। হ্যাঁ বলছি একটু সঙ্গে বলছি থাকুন। বলছি আচ্ছা, বর্তমানে আচ্ছা, এটা কে বললেন? কে হয় আপনার? এটা আপনার কে হয়? এটা বোনের জন্য তো? মেয়ে মেয়ে। ও, মেয়ের মেয়ে, জন্য। মেয়ে। আচ্ছা, মেয়ের বর্তমানে চলছে হচ্ছে কেতুর মহাদশা এখনো স্টার্ট হয়নি, বুধের মহাদশা চলছে। বুধের মহাদশায় শনির অন্তর্দশা চলছে। ঠিক আছে, মেয়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু অ্যালার্ট থাকবেন, হেলথ নিয়ে, শরীর নিয়ে কিন্তু। আপনার কেমন আছে? হ্যাঁ বলুন। কি জানতে চাইছেন বলুন? হ্যালো। পড়াশোনাটা কেমন হবে? হ্যাঁ, তো পড়াশোনা এমনি ঠিক আছে, পড়াশোনা খারাপ হবে না, কিন্তু ওর শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু অ্যালার্ট থাকবেন, কারণ ওর লগ্নপতি নিচস্থ আছে এবং দ্বাদশপতি যুক্ত আছে। ঠিক আছে, এই জায়গাটা দেখা যাবে, সেটা হচ্ছে কোনো ইম্পর্টেন্ট পরীক্ষার আগে অসুস্থ হয়ে গেল, বা মানে পরীক্ষা দেওয়ার সময় নার্ভাস হয়ে গেল, ঠিক মতো অ্যান্সার লিখতে পারলো না। এটা হয়তো, হ্যাঁ, এটা একটুখানি দেখে শুনে ওকে একটুখানি মেডিকেলি একটু অ্যালার্ট থাকতে বলবেন, আর এটার জন্য নার্ভাসনেস যাতে না আসে, এটার জন্য প্রতিকার করবেন, তাহলে ডেফিনেটলি ও উন্নতি করবে, ডেভেলপমেন্ট হবে। মানে এটা একটা সমস্যা হয়ে রয়েছে হ্যাঁ। চার্টে, তো এই জায়গা থেকে আপনাকে বেরোতে হবে। সেক্ষেত্রে যদি মনে হয় যে সরাসরি যোগাযোগ করবেন, তাহলে ফোন নাম্বারটি তো রয়েছেই, স্ক্রিনে নাম্বার যাচ্ছে, ওই নাম্বারে একদম বুকিং করে কথা বলতেই পারেন, বাড়িতে বসেই কিন্তু অনলাইন পরিষেবা নিতেই পারেন। হ্যাঁ, যে আলোচনায় ছিলাম, এবার আমি বলছি পার্সোনালাইজ বাস্তু। পার্সোনালাইজ বাস্তু হচ্ছে, ধরুন কারোর একটু আগে একটা ছক পেলাম ধনু লগ্ন। ঠিক আছে, তো ধনু লগ্ন সাপেক্ষে যদি কেউ ধরুন নর্থ ইস্টে যদি পড়াশোনা করে, বা নর্থ ইস্টে যদি মানে মেডিটেশন করে, তাহলে কি হবে? তাহলে কিন্তু তার সেই অনুযায়ী মানে সেই মানে ডেভেলপমেন্টটা হবে না। আচ্ছা, আসবো আলোচনায়, তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? বর্তমান থেকে বলছি। বলুন, কার জন্য জানবেন? এই সম্পর্কে জানতে চাই। ছেলের নাম? নামটা বলুন। হ্যালো। হ্যাঁ, নাম বলুন ছেলের। ছেলের নাম শুভজিৎ দে। হ্যাঁ, ডেট অফ বার্থ? 2009। কত? 26শে মে 2009। আচ্ছা, সময়? 9:17 রাত্রেবেলা। জন্মস্থান? 9:17 রাত্রেবেলা। হ্যাঁ, জন্মস্থানটা বলুন। বর্ধমান। ঠিক আছে, সঙ্গে থাকবেন। মঙ্গলবার জন্মবার, হ্যাঁ। 26শে মে 2009। ওর হচ্ছে ধনু লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, রাহুর মহাদশাতে জন্ম, শুক্লা তৃতীয়াতে জন্ম, এবং গণ হচ্ছে নরগণ। ঠিক আছে, এগুলো জানা আছে আপনার? হ্যাঁ, একটু জানা আছে। আচ্ছা, বেশ। আচ্ছা, একটু দাঁড়ান, আমি দেখছি। ওর বর্তমানে মহাদশা চলছে হচ্ছে বৃহস্পতির মহাদশা চলছে। বৃহস্পতির মহাদশায় চলছে হচ্ছে বুধের অন্তর্দশা চলছে। ঠিক আছে, দেখুন এখানে মেইনলি দুটো তিনটে কথা আমি বলি। একটা হচ্ছে এডুকেশনের জায়গা, ওর উচ্চশিক্ষার জায়গা দেখাচ্ছে, উচ্চশিক্ষার যোগ রয়েছে। যদি কোনোভাবে মেইনলি ধরুন আইটি রিলেটেড কোনো জায়গায় যদি চেষ্টা করে, বা সফটওয়্যার বা আইটি, অথবা ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি পড়াশোনা করে, তাহলে হ্যাঁ, আমি বলিনি আইটি বা ইলেকট্রনিক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যদি পড়ে, বা ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং যদি পড়ে, পরবর্তীতে যদি ম্যানেজমেন্ট করে, তাহলে কিন্তু ওর ডেভেলপমেন্ট হবে। তবে দুটো পয়েন্ট এখানে উল্লেখ করব। ওর ছকেও শনিভঙ্গ কালসর্পদোষ রয়েছে, দ্বিতীয় অষ্টম ভাবের ওপর স্ট্রাগল প্রচন্ড করতে হবে। মানে ওর যেরকম মানে
এক্সপেকটেশন সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট আসতে বাধা হবে। মানে দেখা যাবে এখন রেজাল্ট আসতে বাধা হচ্ছে, পরবর্তীতে স্যালারি বা প্যাকেজ সেই পেতেও কিন্তু ডিস্টারবেন্স হবে। তো এখানে শনি ভঙ্গ কাল সর্বদোষের প্রতিকার প্রতিবিধান করাবেন। এবার আপনি একটু শেয়ার করুন, ছেলে কি করছে? এখন তো মাধ্যমিক মাধ্যমিক দিয়ে 11 ক্লাসে ভর্তি হয়েছে। হ্যাঁ, কি নিয়ে পড়ছে? সায়েন্স নিয়ে পড়ছে। ও সায়েন্স নিয়ে পড়ছে, আর পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং এর জায়গা শো করছে, আইটি বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর জায়গা। ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার পড়াশোনা করতে যায়। হ্যাঁ, আমি বলেছি ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর কথা আমি বললাম। তো আইদার আইটি অথবা ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, তো এই দুটোর মধ্যে ওর হওয়ার যোগ রয়েছে। তবে বর্তমানে ওর যেটা দশা চলছে বৃহস্পতির দশা এবং শনি ভঙ্গ কাল সর্বদোষ, এই দুটোকে প্রতিকার প্রতিবিধান করাবেন, তাহলে রেজাল্টের দিক থেকে অনেক ডেভেলপমেন্ট হবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আমরা যতটুকু সময় রয়েছে একটু আলোচনা করে নিই যে বিষয়টা ছিল। একদম। এবার আমি বলছিলাম যে কারো যদি ধনু লগ্ন হয়, ঠিক আছে, ধনু লগ্নের জন্য কেউ ধরুন উত্তর দিকে বা উত্তর পূর্ব এবং উত্তর দিকে পড়াশোনা করছে, কারণ ওটা তো আমরা বলি যে পড়াশোনার জন্য শুভ জায়গা, সে কিন্তু সেই তুলনায় রেজাল্ট পাবে না। কেন পাবে না? কারণ ধনু লগ্নের জন্য দ্বাদশ ভাব হচ্ছে বৃশ্চিক রাশি। ঠিক আছে, মানে যারা একটু অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করে তারা বুঝতে পারবে বৃশ্চিক রাশি। এবং বৃশ্চিক রাশি কি নির্দেশ করে? বৃশ্চিক রাশি নির্দেশ করে উত্তর দিক এবং টু সাম এক্সটেন্ট উত্তর পূর্ব দিক। তো দ্বাদশ ভাব হচ্ছে ব্যয় ভাব। তো ধনু লগ্নের জাতক যদি ব্যয় ভাবস্থ যে রাশি, সেই রাশির নির্দেশিত ডিরেকশনে যদি বসে পড়াশোনা করে, তাহলে কিন্তু সে রেজাল্ট পাবে না। সে কখনোই, আমি দেখেছি আমার অনেক ক্ষেত্রে, নর্থ ইস্টেই আছে, নর্থ ইস্টে মেডিটেশন ঠাকুর ঘর করে রেখেছে, সব ঠিক আছে, কিন্তু সেই ডেভেলপমেন্ট নেই। তাহলে কোথায় ডেভেলপমেন্ট আছে? তাহলে তার চতুর্থ ভাব যেই রাশিতে বসছে, অর্থাৎ চতুর্থ ভাব মীন রাশিতে বসছে, তো মীন রাশি নির্দেশ করছে কোন দিক? মীন রাশি নির্দেশ করছে যে সাউথ ইস্ট, দক্ষিণ পূর্ব কোণ। দক্ষিণ পূর্ব কোণে বসে যদি সে পড়াশোনা করে বা কোনো পরীক্ষা দেয়, অনলাইন পরীক্ষা দেয় বা এডুকেশন রিলেটেড যদি কিছু করে, তাহলে ভালো হবে। একদম। দেখে নিই পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ, নমস্কার। কোথা থেকে বলছেন? আমি বীরভূম থেকে বলছি। বলুন, কার জন্য জানবেন? হ্যাঁ, বীরভূম থেকে বলছি। হ্যাঁ, কার জন্য জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। বলুন, ছেলের নাম? সন্তোষ মন্ডল। ডেট অফ বার্থ? 20 নভেম্বর 1993, সময়? সকাল 9টা, বীরভূম। আচ্ছা, সঙ্গে থাকবেন। 20 নভেম্বর বললেন তো? হ্যাঁ আচ্ছা, 20 নভেম্বর 1993, সেদিন শনিবার ছিল। হ্যাঁ। আচ্ছা, দেখুন, ওর হচ্ছে ধনু লগ্ন, মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, মঙ্গলের মহাদশায় জন্ম, গণ হচ্ছে দেবাড়ি গণ বা রাক্ষস গণ। ঠিক আছে, আচ্ছা, এবার মেন হরোস্কোপে দেখি। মেন হরোস্কোপে সবাই মার্গী আছে, ধনু লগ্ন সাপেক্ষে তৃতীয় শনি আছে, ষষ্ঠে কেতু আছে, দ্বাদশে রবি মঙ্গল আছে। ছেলের কিন্তু প্রচন্ড মাথা গরম করে ফেলার প্রবণতা থাকবে, ওইটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। এটাকে কিন্তু ভীষণ রকম ভাবে মানে টেক কেয়ার করার প্রয়োজন রয়েছে। অ্যাঙ্গার ম্যানেজমেন্টের জায়গা এখানে করতে হবে, নাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা হবে। মানে মেইনলি সাংসারিক ক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে, হতে বাধ্য। ঠিক আছে, মানে এই জায়গাটাকে মাথায় রাখবেন, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আয় ভাব ছেলের ইনকামের ক্ষেত্রে শুভ, তবে টাকা ধরে রাখতে পারবে না, খরচের জায়গা দেখাচ্ছে, সেই জায়গাটাও কিন্তু প্রতিকার প্রতিবিধান করার চেষ্টা করবেন। এবার আপনি একটু শেয়ার করুন টুক করে। হ্যাঁ, আপনি যা বলেন স্যার ঠিকই, সবই ঠিক বলেছেন। হ্যাঁ, ওর কাজটা পারমেন্ট হবে কিনা সেটা কি জানতে চাইছি। হ্যাঁ, হবে, ডেফিনেটলি হবে, ডেফিনেটলি হবে, ওকে চেষ্টা করতে বলুন। এখানে ওর সঙ্গে মাঙ্গলিক দোষ রয়েছে, মাঙ্গলিক দোষের প্রতিকার করতে হবে। ঠিক আছে, মাঙ্গলিক দোষের সাপোর্ট নেবে। পারমেন্টটা কত সালে হতে পারে? এটা 2027 এর ফার্স্ট হাফের মধ্যে হওয়ার যোগ দেখাচ্ছে। আচ্ছা, আমার শরীরটা। হ্যাঁ, আপনি আবার নিজের জন্য অন্য একদিন জানবেন, কারণ সব প্রশ্ন একদিনেই যদি জেনে যান তাহলে কি করে হবে। আর যদি মনে হয় ছেলের বিষয়ে আরো কিছু জানার রয়েছে, কিছু প্রতিকার করার দরকার রয়েছে, একদম সরাসরি যোগাযোগ করুন। অনলাইন তোর নাম্বার রয়েছে, চেম্বার পেয়ে যাচ্ছেন কলকাতায় দমদম, বহরমপুর এবং শিলিগুড়ি। 9734382888 এই নাম্বারে একদম যোগাযোগ করা। আজকে আমরা একদম শেষ মুহূর্তে রয়েছি, যদিও বাস্তব বিষয়টা এতটাই বড় একটা সাবজেক্ট যেটা 1 বা 2 দিনের আলোচনাতে সম্ভব নয়, কিন্তু আপনি তো বাস্তব ভিজিট করেন। হ্যাঁ, আমি বাস্তব ভিজিট করি, এবং যারা মানে অফলাইনে করাতে পারছেন না
তারা অনলাইনেও আমি বাস্তু দেখি, ঠিক আছে, অনলাইনেও একটা প্রসেস আছে, আচ্ছা, সেটা দিয়েও করতে পারি। তার মানে এটা তো অনেক সুবিধে। একদম। একদমই তাই। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু বাস্তু ভিজিটের জন্য যোগাযোগ করতেই পারেন শ্রী স্বর্ণাশিস মুখার্জির সাথে। আর ঠিক এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন, কারণ প্রত্যেকটা বিষয় আমরা এই নিয়ে আলোচনা করব এবং আপনাদের জন্মছক কি বলছে সেটাও কিন্তু সম্পূর্ণভাবে জানতে পারবেন এই অনুষ্ঠান থেকে। আজকে সময় জানান দিয়ে দিয়েছে, অনুষ্ঠান শেষ করতে হবে। সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে।